কম বাজেট নিয়ে কীভাবে বিজনেস শুরু করা যায়। আমি আমার মার্কেটিং ক্যারিয়ারে সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে, ভাই আমার তো বাজেট কম, কিভাবে আমি একটা অনলাইন বিজনেস শুরু করতে পারি, আমার একটা প্রপার গাইডলাইন দেন। সেক্ষেত্রে আমি সবসময় বলি, আপনার বাজেট যদি কম হয়, আপনার ইনভেস্টমেন্ট যদি কম হয়, তাহলে আপনাকে প্রোডাক্ট রিসার্চের পিছনে অধিক পরিমাণে সময় ব্যয় ব্যয় করতে হবে। দেন আপনি রিসার্চ করে, খুব ডিপলি রিসার্চ করে 3 থেকে 4টা প্রোডাক্ট সিলেকশন করবেন। সিলেকশন করার পরে আপনি সেই প্রোডাক্টের স্যাম্পল আগে কালেক্ট করবেন, নট হিউজ পরিমাণের স্টক। আপনি যদি সেই প্রোডাক্টটা স্যাম্পল নিয়ে এসে কন্টেন্ট মেকিং করবেন, কন্টেন্ট মেক করে সেটা মার্কেট মার্কেট আসলে অ্যানালাইসিস করবেন, বা মার্কেটে আগে দেখবেন যে এটা মার্কেটের চাহিদা আছে কিনা। মোস্ট অফ দ্য টাইম কী করে মানুষজন, আগে নিজের পছন্দ মতো প্রোডাক্টটা সিলেক্ট করে, যে আমার কাছে এই প্রোডাক্টটা ভালো লাগতেছে, বা এই প্রোডাক্টটা আমার মনে হচ্ছে যে প্রোডাক্টটা ভালো যাবে। সে ওটা টেস্ট করার পূর্বেই হিউজ পরিমাণের একটা স্টক সে আগেই স্টক করে ফেলে, মানে হিউজ পরিমাণের একটা কোয়ান্টিটি সে আগে স্টক করে ফেলে। দেন পরে যখন সে সেটা নিয়ে মার্কেটিং চালায়, দেখা গেল যে মানুষজন সেটা পছন্দ করছে না, বা এটা মার্কেট ফিট না। হতে পারে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করছেন, বা যে প্রোডাক্ট আপনি সলিউশন দিচ্ছেন, সেই প্রোডাক্ট সম্পর্কে মানুষ অ্যাওয়ার না, আগে থেকে জানে না। এটা বর্তমান সময়ে সেটা অন্যান্য কান্ট্রিতে ভালো চলছে, বাট বাংলাদেশের মার্কেটে এটা সুইটেবল না। এরকম হতেই পারে। এই কারণেই আপনার যদি বাজেট কম হয়, অবশ্যই শুরুতে আপনাকে আগে টেস্ট করতে হবে, এবং আপনার যে বাজেট থাকবে সে বাজেটকে ক্যালকুলেশন করে 3টা সেক্টরে হচ্ছে অ্যালোকেট করতে হবে। সেটা হচ্ছে, শুরুতেই আপনি অ্যাডের জন্য হিউজ পরিমাণের বাজেট রাখবেন না। আপনি 30% 30% আপনার টোটাল বাজেটের 30% আপনি হচ্ছে কন্টেন্ট মেকিংয়ের পিছনে ইনভেস্ট করবেন। এখন বর্তমান সময়ে কন্টেন্টের পিছনে ইনভেস্ট করা, অনেকেই ভাবে যে এখানে ইনভেস্ট করে কি হবে, আমি তো ধরুন অ্যাডের বাজেটে ইনভেস্ট করব, সেই অ্যাড বিভিন্ন মানুষের কাছে যাবে এবং আমার প্রোডাক্টটা সেল হবে। কিন্তু এখন হচ্ছে, আপনাকে সেই প্রোডাক্টটা ফেসবুকের থ্রুতে সেল করতে হলে আপনাকে কন্টেন্টের পিছনে ইনভেস্ট করতে হবে। এখন আর গদ বাঁধা বা গতানুগতিক একটা অ্যাড দিয়ে, বা একটা ভিডিও দিয়ে, বা একটা কন্টেন্ট দিয়ে সেল করা যায় না। আপনাকে হিউজ পরিমাণের কন্টেন্ট টেস্ট করতে হবে, যেটাকে ক্রিয়েটিভ টেস্ট বলে। কারণ মেটা এখন অফিসিয়ালি বলে দিয়েছে যে টার্গেটিং কোনো ম্যাটার না। আপনি এখন টার্গেটিং করে কোনো সেলে নিয়ে আসতে পারবেন না। আপনার কন্টেন্টই আপনার অডিয়েন্সকে টার্গেট করে দিবে। এই কারণে একটি প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন সেগমেন্টকে টার্গেট করে, লাইক আপনার প্রোডাক্টটা যারা হচ্ছে জব বা কর্পোরেট লাইফে আছে, তাদেরকে কিভাবে সলিউশন দিচ্ছে, আবার আপনার প্রোডাক্টটা যারা ইউনিভার্সিটিতে আছে তাদেরকে কিভাবে সলিউশন দিচ্ছে। দুইটা বিষয় কিন্তু একই কন্টেন্টে তুলে ধরা যায় না, বা দুইটার যে সলিউশন সিস্টেম, যেটা ওই কন্টেন্ট দেখে যে আপনার অডিয়েন্স সে রিলেট করতে পারবে যে আসলেই তো আমার তো এই প্রবলেমটা হচ্ছে, এবং আমি তো এই প্রোডাক্টটা ইউজ করলে আমি এই ধরনের প্রবলেম থেকে পরিত্রাণ পাবো। এই কারণেই আপনাকে এই ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন সেগমেন্টের যে স্পেসিফিক অডিয়েন্স, সেই অডিয়েন্সকে আইডেন্টিফাই করে এবং তাদের যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমের সলিউশন আকারে আপনার কন্টেন্টটা তৈরি করতে হবে।